বিয়ের মেহেদির রঙের রাঙা হলো না রিমি আক্তারের, যৌতুকের টাকা দিয়েও আমাকে আর বাঁচতে দিল না। এই কথাটি একটি চিরকুটে লেখে রিমি আক্তার নামের এক তরুণী দুনিয়া থেকে বিদায় হয়ে যান গলায় ফাঁস দিয়ে। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় চট্টগ্রামের পটিয়া উপজেলায়। স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই মেয়েটির নাম হচ্ছে রিমি আক্তার। পটিয়া সরকারি কলেজে অনার্সের ছাত্রী ছিলেন এই রিমি আক্তার। জানা গেছে আজ থেকে দীর্ঘদিন আগে নারায়ণগঞ্জের আল আরাফা ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তার সাথে মিজানুর রহমান নামের এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমের সম্পর্কের এক পর্যায়ে তাদের দুজনের ভিতরে এমন একটা সম্পর্ক হয়ে যায়, দুজন দুজনকে ছাড়া বাঁচতে পারবে না। তারপর তাদের দুজনের মধ্যে কথা বলার পরবর্তীতে তারা বিয়ে শাদীর সিদ্ধান্ত নেন। দুপক্ষের পরিবারকে জানালে দুই পক্ষের পরিবারের ভিতরে কথাবার্তার পরবর্তীতে তাদের বিয়ের দিন তারিখ ধার্য করা হয়। বিয়ের দিন তারিখ ধার্য করার পরবর্তীতে ওই আল আরাফা ইসলামী ব্যাংকের কর্মকর্তা মিজানুর রহমানের পরিবার এবং মিজানুর রহমান এই রিমি আক্তারের পরিবারকে জানান বরপক্ষের খরচ বাবদ 2 লক্ষ টাকা তাকে যৌতুক দিতে হবে। রিমি আক্তারের দিক চিন্তা করে রিমি আক্তারের মা বাবা 2 লক্ষ টাকা ওই মিজানুর রহমানকে যৌতুক বাবদ দেওয়া হয় ওই মিজানুর রহমানের পরিবারকে। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে তাদের বিয়ের দিন তারিখ ধার্য হলে গত বৃহস্পতিবার রাতে তাদের গায়ে হলুদের কথা ছিল এবং কি আজকে শুক্রবার এই রিমি আক্তারের বিয়ের সাজে সেজে তাদের বিয়ের কাজ সম্পূর্ণ করার কথা ছিল। যদিও এই রিমি আক্তার আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সেটার কারণ হলো একমাত্র যৌতুকের টাকা। দর্শক শ্রোতা, গতকালকে গায়ে হলুদের দিন বিকালবেলা জানা গেছে এই রিমি আক্তারকে ভিডিও কলের মাধ্যমে ওই মিজানুর রহমান, আল্লাহ রাফা ইসলামী ব্যাংকের কর্মকর্তা ওই মিজানুর রহমান, সে তার প্রেমিকা রিমি আক্তারকে মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে বলে যে বিয়ের দিন তোমার সাথে তোমার পরিবারকে বলে দিবা ফুল ফার্নিচার এবং টিভি, ফ্রিজ, অন্যান্য আসবাবপত্র, বিয়ের খরচ বাবদ আরও কিছু নগদ টাকা যেন ওই মিজানুর রহমানের পরিবারকে দেয়। চিন্তা করে দেখেন একজন মানুষ কতটা নিকৃষ্ট মন মানসিকতার হলে এই ধরনের কাজ করতে পারে। যদিও সে বই পুস্তকের শিক্ষা অর্জন করে ব্যাংকে কর্মরত অবস্থা আছেন, তবে একটা কথা স্পষ্ট আমরা ক্লিয়ার এটাই বুঝতে পারি যে তার ভিতরে কোনো মানবিক শিক্ষা বা কোনো ইসলামিক শিক্ষা বা কোনো সামাজিক শিক্ষা তার ভিতরে নেই। যদি তার পরিবার এবং তার ভিতরে যদি সামাজিক শিক্ষা, মানবিক শিক্ষা, যদি ইসলামিক শিক্ষা থাকতো তাহলে সে এই ধরনের জঘন্যতম কাজ করতে পারতো না। একজন পুরুষ সে একজন নারীর পরিবারের কাছ থেকে বা একজন নারীর কাছ থেকে যৌতুকের জন্য কোনো টাকা নেওয়ার চিন্তা ভাবনা করার আগে তাকে চিন্তা করা উচিত যে গরুর সাথে গরু বাজারে গিয়ে একসাথে দাঁড়িয়ে তাকে নিজেকে বিক্রি করা উচিত। মেয়ের পরিবারের কাছ থেকে যৌতুক নেওয়া আর নিজেকে বিক্রি করে দেওয়া, এটার সাথে কোনো ব্যবধান নেই। আমি মনে করি ওইটার সাথে, গরুর সাথে সেই মানুষটার সাথে কিন্তু মিল করা যায়। দর্শক শ্রোতা, জানা গেছে এই রিমি আক্তার একটি চিরকুটে লিখে গিয়েছেন যে তোমাকে অতিরিক্ত ভালোবেসেছিলাম, তুমি আমাকে অতিরিক্ত ভালোবেসেছিলে, তবে সেই ভালোবাসার বিনিময়ে অতিরিক্ত যন্ত্রণাও দিয়েছিলে। এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি যে পরিবারের মান সম্মানের কথা চিন্তা করে আমি আর নিজেকে বাঁচিয়ে রাখতে পারলাম না। আমার সেই সাহস ছিল না যে আমার পরিবারকে বলা। আমার পরিবারকে যদি আমি বলতাম যে 2 লক্ষ টাকা যৌতুক দেওয়ার পরেও আমার বিয়ের সাথে আমাকে পাঠানোর সময় আমার সাথে পুরো রুম ফার্নিচার এবং কি তাদের বিয়ের খরচ বাবদ কিছু নগদ টাকা দিতে হবে, সেটা আমার কাজ সব পক্ষে আমার পরিবারকে বলা কোনোভাবেই সম্ভব ছিল না। মান সম্মানের ভয়ে এই রিমি আক্তার নিজেই আত্মহত্যা করেছেন, নিজের জীবন দিয়ে দিয়েছেন এবং কি চিরকুটে লিখে গিয়েছেন যে মিজানুর রহমানকে যেন কোনোভাবে ছাড় দেওয়া না হয়, একে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়। সেই দাবি জানিয়েই কিন্তু এই রিমি আক্তার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সে আরও বলেছেন, ওই মিজানুর রহমানকে উদ্দেশ্য করে বলেছেন যে যৌতুকের জন্য যেই নগদ 2 লক্ষ টাকা তোমার পরিবারকে আমার পরিবার দিয়েছে, সেই 2 লক্ষ টাকা তুমি ফিরিয়ে দিও। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনা তীব্র নিন্দা জানায় এবং কি আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই মিজানুর রহমানের কি সাজা আপনারা আশা করেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দেবেন। আমি ইসলামী ব্যাংকের উচ্চতর কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই নারায়ণগঞ্জ শাখার আল আরাফা ইসলামী ব্যাংকের কর্মকর্তা যে মিজানুর রহমান ছেলেটি এই জঘন্যতম কাজ করেছে, এই ছেলেটিকে যেন ওই ব্যাংক থেকে চাকরিচ্যুত করা হয়, তাহলে হয়তো বা এই মিজানুর রহমানের বিবেক খুলতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন।